নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। মাও জেদুং বলেছিলেন কাগুজে বাঘের কথা, পেপার টাইগারের কথা। বলেছিলেন এদের চিনতে হবে, এদের হাঁক ডাককে বুঝতে হবে, এবং শেষে বলেছিলেন এরা আসলে ভীতু, সুযোগ সন্ধানী এবং আসলে তালপাতার সেপাই। আরেকবার সেই সত্যি প্রমাণিত হলো। কিছুকাল যাবৎ বামেদের নয়নের মণি হয়ে ওঠা কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন। দিন দুয়েকের মধ্যে বঙ্গবাসী এই সুযোগ সন্ধানীকে চিনতে পেরে গেছেন। মিলিয়ে নেবেন কদিন পর থেকে ওনাকে যে মিডিয়া এঁটুলি পোকার মতো গায়ে লেপটেছিল, এবেলা ওবেলা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছে, তাদেরকেও সাধ্য সাধনা করে ডাকতে হবে কথা বলার জন্য। মানুষ তো কোন ছাড়। কাজেই ওই অভিজিৎ বাবু এ বাংলার শাসক দলের একটি কুঞ্চিত কেশ উৎপাদন করতে পারবেন না। তৃণমূল কংগ্রেস এক জমাট সংগঠন, যার মূল আকর্ষণ হলো, অ্যাডিটিভ পাওয়ার হলো ক্ষমতায় থাকা, যার শক্তি হলো মমতা ব্যানার্জির মতো এক ক্যারিজম্যাটিক লিডার, যার মাস বেস নিম্ন মধ্যবিত্ত গরিব তস্য গরিব মানুষ, যারা 1000-এর বদলে 1500 পেলে সেদিন 400 মুরগির মাংস কিনে আনেন। আর রাজ্যের সংখ্যালঘু মানুষজন, যাদের মনের মধ্যে দেশের মধ্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবার ভয় ঢুকে গেছে। সেরকম এক সংগঠনকে ভাঙাও সব কাগজের বাঘের কাজ নয়। এটা আর কিছুদিন পরেই বুঝবে বিজেপি। কিন্তু এটাও বুঝেছে যে এই সংগঠন, এই সমর্থন ভূমিকে ভাঙতে হলে ভেতর থেকেই আঘাতটা করতে হবে। তাই তাদেরকে আবার তাপস রায়দের খুঁজতে হবে। একটা নয়, অনেকগুলো তাপস রায় দরকার। সেই লক্ষ্যেই চলেছে বিজেপি, আর সেটাই বিষয় আজকে। তাপস রায় দল ছাড়লেন। লাইনে আর কারা আছেন? সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়ন, এই স্লোগানকে হাতিয়ার করে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকে প্রায় 5 বছর অতিক্রান্ত হতে চলেছে, লোকসভা ভোটও আসন্ন। শুধু স্লোগানে নয়, সরকারি অথবা দলীয় প্রচারে বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার বিশ্বস্ত সেনাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দলের তাবড় নেতৃবৃন্দ সদা সর্বদা বিকাশ তথা উন্নয়নের নানা ফিরিস্তি জাহির করে এসেছে। সেই উন্নয়ন বা সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে ভর করেই লোকসভা নির্বাচনে ময়দানে নামবেন মোদী শাহ, সেটাই প্রত্যাশিত। কিন্তু সরকারের মেয়াদের প্রায় শেষ লগ্নে পৌঁছে সেই প্রত্যাশা ঘিরে সংশয় তৈরি হয়েছে। নিজেদের সরকারের উন্নয়ন যজ্ঞের এই বিপুল সত্ত্বেও জনতার মন জয়ের বিষয়ে বিজেপির আত্মবিশ্বাসী অভাব দেখা দিয়েছে। সম্প্রতি বাংলা সহ দেশের নানা প্রান্তে অমিত শাহর বাহিনী যেভাবে বিরোধী দল ভাঙতে মরিয়া হয়ে উঠেছে, তাতে এমন প্রশ্ন জাগাটা খুব অসঙ্গত নয়। অর্থাৎ যাদের সৌজন্যে গত 2014 সাল থেকে একটানা 10 বছর যাবৎ দেশের আর্থিক সামাজিক প্রগতির দাবি করে আসছিলেন মোদী শাহরা, শুধুমাত্র তাদের ভরসায় ফের ভোট জেতা নিয়ে নিশ্চিত থাকতে পারছেন না। তাই বিরোধী শিবিরে বাগী বিক্ষুব্ধ নেতাদের টার্গেট করে অপারেশন পদ্ম শুরু চালু করেছে গেরুয়া বাহিনী, যার সর্বশেষ দৃষ্টান্ত বাংলায় তৃণমূল থেকে তাপস রায়কে পদ্ম শিবিরে নাম লেখানো। শুধু প্রতিপক্ষের নেতা নয়, হাইকোর্টের সদ্য অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও দলে ভিড়িয়ে নিতে দুবার ভাবেনি বিজেপি। ভোট জিততে দফায় দফায় বাংলা সফর শুরু করে দিয়েছেন মোদী। তাতে খুব স্বস্তিতে নেই বঙ্গ বিজেপি। তৃণমূল ভাঙতে না পারলে মোক্ষ লাভ অসম্ভব, এমন বিশ্বাস থেকেই কি এমন বেপরোয়া অপারেশন পদ্ম? ন্যায় প্রতিমূর্তি রাম, অন্যধারে নারী হরণের মতো অন্যায়ের দায় রাবণের কাঁধে। তবু বিষ্ণুর অবতারে দরকার হয়েছিল ঘরশত্রু বিভীষণকে। বিজেপির স্ট্র্যাটেজি হলো দেশ জুড়ে বিভীষণদের খোঁজা। রাজ্যে রাজ্যে বিভীষণেরাই বিজেপিকে লাগাতার অক্সিজেন জুগিয়ে যাচ্ছে। 2021-এর নির্বাচনের আগে তৃণমূল দল থেকে বেরিয়ে যাওয়া শুভেন্দু অধিকারী তো আপাতত এই বঙ্গে বিজেপির কাণ্ডারি। অসমে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে একনাথ শিন্ডে, অজিত পাওয়ার, মিলিন্দ দেওরা, অশোক চৌহান, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, उत्तर प्रदेशे जितिन प्रसाद, RPN सिंह, पंजाबे अमरिंदर सिंह, गुजराते हार्दिक पटेल, कर्नाटके SM कृष्णा, अरुणाचल प्रदेशे प्रेमा खांडू, उत्तराखंडे विजय बहुगुणा, आंध्रे किरण रेड्डी, मणिपुरे बीरेन सिंह, त्रिपुराते मानिक शाह, बाबूलाल मारंडी झारखंडे। বিরাট তালিকা। এরা প্রত্যেকে হয় কংগ্রেস না হলে অন্য দল থেকে বিজেপিতে এসেছে, এবং এরাই আপাতত বিজেপির মুখ। কারণ বিজেপির ওই গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কিছুটা হলো ওই রাজস্থান বা ছত্তিশগড় ছাড়া দেশের আর কোথাও তো বিরাট প্রতিপত্তি ছিল না।
সেখানে প্রথমে শরিক দলগুলোর হাত ধরে সমর্থন বাড়িয়েছে বিজেপি, তারপর সরকারে এসেছে এবং সরকারে এসেই দল ভাঙিয়েছে। আজ সেটাই তাদের বল ভরসা। পৃথিবীর একমাত্র দল যাদের একটা গোটা শাখা কাজ করছে অন্য দলের অখুশি, অসন্তুষ্ট, উচ্চাকাঙ্ক্ষী নেতাদের চিহ্নিত করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে দল ছাড়তে বাধ্য করা। কংগ্রেসকে তারা বলে বলে ভাঙছে, পারছে না আপকে ভাঙতে, পারছে না আরজেডিকে ভাঙতে, পারছে না তৃণমূলকে ভাঙতে। আমি আড়াআড়ি ভাঙার কথা বলছি, যে ভাঙনের পরে সরকার পড়ে যায় না, সেরকম ভাঙন এখনো আসেনি এ বাংলায়। কিন্তু অখুশি, অসন্তুষ্ট, উচ্চাকাঙ্ক্ষী অনেক অনেক আছে। একটা তাপস রায় গেছে, অবাক হবেন না, নজরে অনেকেই আছেন। উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম, কিন্তু দক্ষিণবঙ্গে মন্ত্রী পর্যায়েরও কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। কিছুদিন পরেই তাদের এক দুজন দলের দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দল ছাড়বেন। তারা সন্দেশখালির কথা বলবেন, দলে গণতন্ত্রহীনতার কথা বলবেন। জেলে বসেও সে আলাপ আলোচনা চলছে বলেও অনেকে জানাচ্ছেন। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের দু একজনের মতিগতি সুবিধের নয় বলেই মনে হচ্ছে। সম্ভবত ভোটের দিন ঘোষণার পরেই এই ভাঙনের চেষ্টা হবে। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, 10 বছর ধরে বিকাশের জুড়িগাড়ি হাঁকিয়ে বিশ্বগুরু হয়ে ওঠার পরে নরেন্দ্র মোদী আর তার সরকারকে ফিরিয়ে আনার জন্য ব্যাগ হাতে ঘোড়া কেনাবেচা করতে নেমেছেন কেন মোদী শাহ? এ বাংলায় তৃণমূল দলকে ভাঙার জন্য কি চেষ্টা চলছে? শুনুন মানুষজন কি বলেছেন। তৃণমূল গণতান্ত্রিক দল এই দলটাকে বিভিন্ন রকমভাবে ভেঙে, অর্থাৎ যে কেন্দ্রীয় সংস্থাগুলো আছে যারা নিরপেক্ষভাবে কাজ করার কথা তাদেরকে দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল দলকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। মানুষ চাই দিদির হাতকে শক্ত করতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে আমি চাই লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবা, যেটাকে মূলত জনসভা বলে, সেই জনসভা দিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাকে উন্নতর শিখরে তুলে দিয়েছে। ঘোড়া কেনা বেচার মাধ্যমে দল চেঞ্জ করছে, এতে কোনো আমরা মনে করি না। আমরা যারা তৃণমূল করি বা সাধারণ মানুষ, আমরা বিশ্বাস করি যে এতে দলের কোনো ক্ষতি হবে না। তৃণমূল দলের জমকে ভাঙানোর যে চেষ্টাটা 2021 সালে করেছিল, সেই একই প্রবৃত্তি, একই ফর্মুলা, একই कंपोजिशन নিয়ে लोकसभाয় দেখা যাচ্ছে। ममता दीदी जो कर रहा है वो भी बहुत बड़ा काम कर रहा है। जहाँ पे रोड गिर देख लो, लक्ष्मी भंडार देख लो, दुआरे सरकार देख लो, दुआरे राशन देख लो, सारे बहुत बढ़िया काम कर रहा है। মোদিজি যেভাবে বিশ্বগুরু সবাই বলছে, সেটাকে আমি মনে করি না। আমরা জনসাধারণ মানুষ, কিন্তু সেটা বিভাজনে বিশ্বগুরু হয়তো রেকর্ড করতে পারে। মানুষ যাদের পাশে নেই তাদেরকে তো ঘোড়া কেনা বেচা করতেই হবে। 10 বছর তিনি বিভাজনের কথা বলেছেন, আর মানুষে ভেদাভেদের কথা বলেছেন, আর কোনো উন্নয়নই তিনি করেন না। তারা উন্নয়নে বিশ্বাসী নয়, আর ঘোড়া বেচা কেনা তাদের ওটা দলের পলিসি। মোদিজিকে ব্যাগ হাতে নিয়ে কোথাও যেতে হচ্ছে না, কারণ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী তারা ব্যাগ হাতে ঘোরে না। এই ব্যাগ হাতে কালচারটা তৃণমূলের মধ্যে আছে, আর তৃণমূলের যিনি নেত্রী তিনি বুঝে গেছে তার দলটা ভেঙে গেছে। মুখ্যমন্ত্রী একটা মেয়ে এত উন্নতি করেছে না আমাদের দেশে, খুব ভালো। আমরা খুবই তাকে অশেষ ধন্যবাদ। মানুষ দলের আদর্শে এবং উন্নয়নের স্বার্থে যোগ দিচ্ছে। কাউকে কেনা বেচা করে বিজেপি দলকে বড় করতে বা বিজেপি ক্ষমতায় আসতে হবে, এই চিন্তাভাবনা বিজেপির নেই। ডবল ইঞ্জিনের সরকার যেখানে, তখন উনি চোখ বুজিয়ে আছে, এক চোখ বুজিয়ে, অন্য চোখটা কিন্তু পশ্চিমবাংলার দিকে মা বোনেদের ওপরে অত্যাচার হচ্ছে। মণিপুরের কথা নেই। মোদী সরকার যে ঘোড়া কেনা বেচা করছে এটা কখনোই নয়। আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, মমতা ব্যানার্জির সঙ্গে আছি, তাই এত উন্নয়ন হচ্ছে। আমরা সবসময় মমতা ব্যানার্জিকে, দিদিকে আমরা সমর্থন জানাচ্ছি। কখনোই আমরা ঘোড়া বেচাকে সমর্থন করি না। দলের ভেতরে উচ্চাকাঙ্ক্ষার জন্ম নতুন কিছু নয়, আর আঞ্চলিক দলে এই প্রবণতা আরো বেশি। কারণ একজনের মতামত আর নির্দেশ নিয়ে দল চলে, তা সবাইকে খুশি করতে পারে না। কাজেই এক একটা নির্বাচন আসে আর তাস খেলতে বসার আগের স্টাইলে তাস ফেটানো হয়। ফুটবল সিজন শুরুর আগের মতোই দল পরিবর্তন হয়। তবে মজার কথা হলো, সেই ভাঙন কি একধারেই হবে? মানছি বিজেপি শক্তিশালী, কিন্তু দু একটা ভাঙন তো ওনাদের দিকেও হতেই পারে। তো চোখ রাখুন দক্ষিণবঙ্গের দিকে। কেবল উত্তরে জন বার্লা নয়,
দক্ষিণেও তেমন নেতা আছেন বিজেপিতে যিনি দেওয়াল টপকাতে রাজি, কেবল মূল্য নির্ধারণের অপেক্ষায় বসে আছেন। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।